মহাকুম্ভ মেলা প্রয়াগরাজ এলাহাবাদ সিটিতে অনুষ্ঠিত হচ্ছে। আর আমি এখন রয়েছি মহাকুম্ভ মেলা। এটি হচ্ছে কচ্ছপ দ্বার। এই জায়গাটা নিশ্চয়ই আপনারা কিছুদিন আগে ইলেকট্রনিক্স মিডিয়াতে অনেক দেখেছেন। এই ডান দিকেই কিছু দূর গিয়ে বেশ কয়েকটি আকড়াতে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছিল। আর এখন আমি এগিয়ে যাব ডান দিক তথাই নন্দীদুয়ার হয়ে। নন্দীদুয়ার থেকেও সঙ্গম যেতে প্রায় আধ কিলোমিটার মতো রাস্তা, মানে সঙ্গম পুরো জলের কাছে পৌঁছতে, একদম পুরো ঘাটের কাছে। ঘাট মানে এটা নর্মালি বাঁধানো, আর এতে ইউপি পুলিশ সকালবেলার টাইমে তারা নিজেদের কর্মর জন্য মানে রুট মার্চ করছেন এবং বহু পুণ্যার্থী তারা সঙ্গমে ডুব দিয়ে ফিরে যাচ্ছেন। এখানে দেখুন পুরো একদম সুন্দর বেদি বানিয়ে শিবলিঙ্গ রয়েছে, মানুষ এখানে পুজো করছে। এবং আমি যাব এই সঙ্গমের পাশেই আকবর পোর্ট হয়ে যাব, যে রাস্তা আপনাদের আগেও দেখিয়েছি। এবং আজকে দেখাবো কিছু সাইবেরিয়ান পাখি ওখানে খেলা করছে তথা মানুষজন খাবার দিচ্ছে। এটা হলো আলাপি দেবীর মন্দির। এই মন্দিরটাও ঘুরে দেখাবো যদি সুযোগ হয়। এটা 16 স্তম্ভের মধ্যে দাঁড়িয়ে আছে মন্দিরটা, বেশ বড় মন্দির এবং অনেক শিবলিঙ্গ তথা আরও অনেক দেবদেবীর মূর্তি দেখা যায়। এটা হলো লেটে হয়ে বজরংবলী, মানে শুয়ে আছে বজরংবলীর মূর্তি, তার যে বাইরে আসার পথ সেই পথটা। এবং এই পথের গিয়ে ডান দিকে আছে বজরংবলীর মন্দিরের ভেতরের ঢোকার প্রবেশ দ্বার। সেইখান নিয়ে বহুত লাইন আছে। আর সঙ্গমের সময় জানি না এটা চালু থাকবে কি না, আর আজকে তো চালু আছে, কারণ আমি আজকে আপনাদের দেখাবো যে বজরংবলীর মন্দির আছে, চালু আছে। আমি চান করে এসে পরে আপনাদের বজরংবলী দর্শনের সময় যদি সুযোগ হয় তো ভিডিওটা যদি ক্যাপচার করতে পারি আপনাদের নিশ্চয়ই দেখাবো বজরংবলীর মন্দিরের যে লাইন আছে সে লাইনটাও। এবং এখন আমি চলে যাব এই দিক দিয়ে হয়ে সঙ্গমের কাছে। আকবর পোর্ট, আকবর পোর্টের পাশে এই যে রাস্তাটা রয়েছে, সঙ্গমের সময় যখন আপনারা আসবেন এই রাস্তাতেও প্রচণ্ড মানুষের ভিড় থাকে। যারা সঙ্গম থেকে স্নান করে ফিরে যায়, যমুনাতে চান করে ফিরে যায়, প্রচণ্ড ভিড় থাকে। এবং তখন আকবর পোর্টের তো পুরোটা ঘুরতে দেয় না। এখন এই যে উপরে দেখতে পাচ্ছেন পতাকা ঝুলছে, সেখানে মানে ইন্ডিয়ার ফ্ল্যাগ যেখানে রয়েছে ডান দিকে, এই পুরো এলাকায় মানুষকে কিন্তু এখন যাতায়াত করতে দেয় না। এগুলো হচ্ছে ভিভিআইপিদের জায়গা, তথা উপরে আপনার কিছু থাকার জায়গা আছে যেখানে ভিভিআইপি বা সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসাররা থাকে সেখানে। এবং এটি হচ্ছে সাধারণ মানুষের আকবর পোর্টে যে মন্দির আছে বা পাতাল মন্দির ভেতরে আছে সেই জায়গায় যাওয়ার রাস্তা। আর আমি চান টান করে এসে দেখবো যদি সুযোগ হয় তো আকবর পোর্টটাও আপনাদের ঘুরে দেখাবো। বেশিরভাগ ওইখানে কয়েকটি মন্দির আছে। এই যে অজস্র ব্যারিকেড দেখছেন, এটা কিন্তু সঙ্গমের জন্যই করা হয়েছে। এবং এখানে আপনারা দেয়ালের মধ্যে দেখতে পাবেন শ্রী বিষ্ণুর তথা সৃষ্টির পালনকর্তার সুন্দর একটি ছবি, একটি নয় বেশ কয়েকটি ছবি আছে এখানে। এবং বেশ কিছু সংস্কৃতে মাথা হিন্দিতে লেখা আছে শ্রী বিষ্ণুর সম্বন্ধে। এবং এই যে এত ব্যারিকেড, এটা সঙ্গমের সময়ের জন্যই তৈরি করা হয়েছে। প্রায় এখানে 5 লক্ষ মানুষ ধরতে পারে। এবং এই যে পাশের যে একদম পুরোটা রাস্তা আছে যেখানে তৈরি হয়েছে, একদম পুরো চওড়া রাস্তা, তো এই রাস্তার হয়েই আমি সঙ্গমের কাছে যাব, একদম পুরো আকবর পোর্টের কাছ হয়ে। এই জায়গাটা আমি সবার প্রথমেই দেখেছিলাম, তথা আপনারাও যদি এখন দেখবেন গুগল ম্যাপে দেখা এই জায়গাটা, যে এখানে বাস রয়েছে, কিছু সবুজ ঘাস রয়েছে। এখন দেখুন কেমন দৃশ্য, বাস সবুজ ঘাস কিন্তু এখন দেখায় না। সবার প্রথমে আমি যখন ম্যাপ দেখছিলাম তো দেখছিলাম আকবর পোর্টের জায়গাটা এত সুন্দর, কিন্তু এখনও সুন্দর আছে। এখন আমি চলে এলাম পুরো পাস হয়ে, একদম পুরো নদীর যে আকবর পোর্টের পাশেই যে ঘাটটা রয়েছে বালির তৈরি করা, বালির বস্তা দিয়ে, সেই ঘাটে চলে এলাম। এখন সাইবেরিয়ান পাখি রয়েছে, এই যে অজস্র পাখি রয়েছে এবং মানুষজনেরা খাবার দিচ্ছে সেই পাখি, এবং পাখিরাও মানুষের ভালোবাসায় সেই খাবারের উদ্দেশ্যে তথা পাখিগুলোর সামনে আসছে। এবং বেশ কিছু মানুষের হাতেও উঠে যাচ্ছে পাখিগুলো। এবং এই যে পাখিগুলো আছে এগুলো শুধু শীতকালেই দেখা যায়, এই সাইবেরিয়ান পাখিরা। শীতকাল ছাড়া তথা আস্তে আস্তে অন্যান্য কালে কিন্তু খুব একটা দেখা যায় না। এবং অজস্র নৌকো আছে এই দিকে পাড়ের মধ্যে, দুপাশেই লাগানো। এবং ওই পারেও যাওয়া যায়, ওই পারে গিয়ে ওই পারেও বেশ কিছু আখড়া আছে সাধু মহারাজজির, যেখানে এই সঙ্গম তথা নৌকাতে যেতে গেলে এখন নৌকাতে আজকের দিনে রেট বলছে 800 টাকা করে যে নিয়ে যাবে, সঙ্গম নিয়ে যাবে 800 টাকা। এবং ওই পারে যাওয়ার জন্য 1200-1500 এরকম কিছু বলছিল। এই যে আকবর পোর্টের এই কোণে কিন্তু উপরে কামান, আগেকার দিনে শোনা যেত এই জায়গা থেকে জলপথে যা দস্যুরা আসতো সেখানে কিন্তু কামান দ্বারায় হামলা করা হতো তাদের নৌকা ছিন্নভিন্ন করার জন্যে।
এখন আমি দাঁড়িয়ে রয়েছি একদম কিলার সামনে এবং এটা হচ্ছে যমুনা নদীর একদম পুরো তীর, যেটা আকবর পোর্টের পাশেই আছে বা আকবর কিলার পাশেই রয়েছে যমুনা নদীর পুরো, এটা পুরোটাই যমুনা নদী এদিকে রয়েছে এবং সঙ্গমের সময় এখানেও চান হবে। হ্যাঁ হ্যালো, নদীর পাশে এখন যে ফাঁকা অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সঙ্গমের সময় কিন্তু তার দৃশ্য সম্পূর্ণ আলাদা থাকবে, পুরো দৃশ্যটাই চেঞ্জ হয়ে যাবে। এই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে যে ভিআইপি ঘরগুলো রয়েছে বা নৌকাগুলো রয়েছে তখন এক ধারে থাকবে এবং এই পুরো জায়গা লোককে জমা সঙ্গমে পুরো একদম মগমগ করবে পুরো মানুষের ভিড়েতে। এবং এই যে মানুষ এখন চুপচাপ আমরা ফাঁকা ফাঁকা একজন দাঁড়িয়েছি সঙ্গমে, কিন্তু এটা সম্ভবই হবে না। জলের কাছে ক্যামেরা নিয়ে গিয়ে এই পাখিদের কিছু মুহূর্ত ক্যাপচার তথা ছবিবদ্ধ করে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু এক অসাধারণ সুন্দর মুহূর্ত। এখন তো রোদ দেখতেই পাচ্ছি না এবং সকাল দিকে তো কুয়াশাই দেখাচ্ছে এবং রাত্রের দিক সন্ধ্যের টাইমে যদি হয়ে যাচ্ছে তো ঝিরিঝিরি করে কিন্তু মানে যে কুয়াশাগুলো আছে সেগুলো জল হয়ে ঝরে পড়ছে এবং অসাধারণ সুন্দর দৃশ্য। এই জলের পুরো পাশে হালকা সুন্দর হাওয়া দিচ্ছে এবং এখন আমি এগিয়ে যাব সঙ্গমের দিকে। সঙ্গম ডান দিকে পড়ছে। এই ঘাটের ডান দিক থেকেই আপনার যদি ঘাটের মানে যমুনার তীরের দিকে দাঁড়ান তো ডান দিকে আপনারা যেতে পারবেন সঙ্গম, যেটা ত্রিবেণী সঙ্গম। যদি আপনারা গুগল ম্যাপ দেখেন তথা অন্যান্য আরও কোনো ম্যাপ যদি দেখেন তো সেখানে দেখতে পাবেন ওই যে সঙ্গম মেনটা দেখাচ্ছে, মেন সঙ্গম যেখানে আপনার গুগল ম্যাপ দেখাচ্ছে সেখানে। এবং এগুলো হচ্ছে ভিআইপি, এই জায়গাগুলো পুরো ভিআইপি ঘাট। এখানে দেখতে পাচ্ছেন এই এনডিআরএফের টিম, পুরো যার রাজ্য জুড়ে যে সমস্ত এনডিআরএফের টিম আছে সবার ডিউটি পড়ছে এবং প্রত্যেকটি রাজ্য পুলিশেরও ডিউটি পড়ছে এখানে। এটা পুরো ভিআইপি ঘাট। এদিকে যে পুরো ইলেকট্রিক বোর্ড দেখা যাচ্ছে এগুলো পুরো ভিআইপি ঘাট, কিন্তু ইলেকট্রিক বোর্ড অনেক রয়েছে এবং যারা সরকারি কর্মচারী তথা আরও জনপ্রতিনিধি আছেন ভিভিআইপি তারা এই ঘাটের মানে একদম যে ঘাটটা দেখতে পাচ্ছেন ডান দিকে এই ঘাটটা হয়ে কিন্তু তারা সঙ্গমে যাবে এবং সঙ্গমে তাদের জন্য একটু আলাদা ব্যবস্থা করা হয়েছে। সেখানে বেশ কিছু সুন্দর মানে রুমের মতো তৈরি করা যায় সঙ্গমে চান করার পর পোশাক আশাক ছাড়ার জন্যে। এবং এগুলো পুরো ভিআইপি ঘাটের যে লোহার ব্যারিকেড দিয়ে মানে যে ঘাটে ওঠার যে অবস্থা যখন ভিজে যাবে, অনেক মানুষ চান করবে পুরো ঘাটটা ভিজে হয়ে যাবে, তো তার জন্যে এইগুলো রাখা রয়েছে। এবং ইলেকট্রিক বোর্ড এগুলো পুরো একদম পুরো নিউ ইলেকট্রিক বোর্ড। এবং এটি একদম পুরো ওই যে ঘাটটা রয়েছে ভিআইপি ঘাট তার পাশে একটি রাস্তা রয়েছে এবং ডান দিকে রয়েছে এই ঘাটের পাশেই বেশ বড় ভিআইপিদের তাঁবু আছে, যেখানে সেন্ট্রাল পুলিশের লোক আছে এবং আরপিএফের লোক আছে এবং রাজ্য পুলিশেরও লোক আছে সেখানে। এটা পুরো ভিআইপি ঘাট একদম। এখান দিয়ে মানুষ বোটে করে যারা ভিআইপি বা জনপ্রতিনিধি আছে তারা এই ঘাটে করেই সঙ্গমের উদ্দেশ্যে যাবে। সঙ্গম এখান থেকে খানিকটা দূরেই পড়বে, তো সেখানে তারা পোশাক আশাক চেঞ্জ করতে পারবে। পুরোটাই ভিআইপি তথা প্রশাসন বলুন বা জনপ্রতিনিধি বলুন সবার জন্য এটা কিন্তু রয়েছে। এখন আমি যে পাকা কিলা ঘাটটি রয়েছে সেই কিলা ঘাটটির দিকে এগিয়ে যাব। কিলা ঘাটটি একদম বেশ বড় একটি ঘাট। এটা কিলা ঘাটটি আপনাদের দেখাবার চেষ্টা করব। এই একটা দাদার সঙ্গে দেখা হলো, তো আপনাদের বলছি ওই দাদার বিষয়ে সম্বন্ধ। তো ঘাটের দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। এটি হচ্ছে কিলার ঘাট, লেখা হয়ে আছে ঘাটটির নাম হচ্ছে কিলা ঘাট একদম। তো এখানে বেশ কিছু দেখছেন এনডিআরএফের টিম রয়েছে, তাদের এখানে ডিউটি পড়ছে এবং তারাও তাদের এই যে ডিউটি আওয়ার্সেই তারা কিন্তু নিজেদের এই ত্রিবেণী সঙ্গমের যে একটি স্নানের সুযোগ কিন্তু তারাও পাচ্ছেন। সরকারি হোক বা বেসরকারি কর্মচারী হোক সবাই কিন্তু এই সুন্দর বা এই সুন্দর মুহূর্তটা যে ডুব বলা হয়, যে চান বলা হচ্ছে, যে ত্রিবেণী সঙ্গমে যে স্নান, সবাই কিন্তু এই সুযোগটা লাভ করছেন। হ্যাঁ, এবার বলি ওই দাদার কথা। ওই দাদাটির ঘর হচ্ছে অযোধ্যাতে এবং এখানে এই প্রয়াগরাজে সে থাকে এবং এখানেই লেখাপড়া করে তথা হোস্টেল বা কলেজে থেকে লেখাপড়া করে। ওর অযোধ্যাতে ঘর, যে রাম মন্দির থেকে ওর ঘর বলো 30 কিলোমিটার। আসুন এখানে দেখা যাক কি হচ্ছে। এখানে বহস হচ্ছে। আচ্ছা, এখানে বহস হচ্ছে। এখানে একটি সাধু মহারাজজি আছেন তথা একজন মানে সাধুজি, আর একজন আছে একটা লোক আছে মানে একটি ইয়াং জেনারেশন বা ইয়াং বয় যাকে বলা হয় ইয়াং। তো তাদের মধ্যে একটু কথা হচ্ছে এবং দুজনেই ব্লগার। সাধুজি ব্লগার এবং যে ছেলেটি রয়েছে সেও ব্লগার। সাধুজি নিজের কথা এখানে তুলে ধরছেন এবং যে আরেকটি ছেলে রয়েছে সেও তার নিজের কথা তুলে দিচ্ছেন এবং সাধুজি চাই যে তার আধ্যাত্মিক যে সমস্ত চর্চা সেই বিষয়ে কথা বলছেন। এবং যে যে আমাদের যে মানে ইয়াং জেনারেশন যে ছেলেটি রয়েছে সেই বলছেন যে আমাদের যে বেকারত্বের হার, যে কাজ নেই বা যে সমস্ত আরও অন্যান্য কথাবার্তা ইয়াং জেনারেশন যা হয়, রোজি রুটির অভাব হ্যান ত্যান, সেইগুলো নিয়ে তুলে ধরছে। তো এইটাই বেশ কিছুক্ষণ হচ্ছিল, এটা খানিক্ষণ দেখলাম। তখন আমি ঘাটটা ঘুরে দেখাই আপনাদের। বেশ বড় ঘাট কিন্তু এটা কিলা ঘাটটা বেশ বড় এবং বেশ কয়েকটি এখানে পোশাক আশাক চেঞ্জ করার জন্য পাকা বন্দোবস্ত কিন্তু এই ঘাটে রয়েছে।
এই যমুনার ঘাটের ডান দিক দিয়ে যদি আমরা এলাম, সেই ডান দিকে হচ্ছে কিলা, এবং ডান দিক থেকে সোজা যদি হাঁটতে থাকি মানে বাঁ দিকের উদ্দেশ্যে সোজা বাঁ দিকে যদি যেতে চাই তো বাঁ দিক দিয়ে গেলেই সামনেই সঙ্গম পড়বে। প্রায় 1.5 কিলোমিটার মধ্যে সঙ্গম আছে, ত্রিবেণী সঙ্গম। আর আজ কিন্তু ঘাট পুরো ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, কিন্তু এই ঘাটটা সঙ্গমের সময় জনসঙ্গমে পুরো ভর্তি থাকবে। তখন এলে মনে হবে যে হ্যাঁ, এই ঘাটটাতে ছবিতে কি দেখেছিলাম এবং সঙ্গমের সময় কি আমরা দেখতে পাচ্ছি, পুরো ছবিটাই চেঞ্জ। মাছ দাদা পেয়েছি এখানে। মাছ দাদারা 700 টাকা লাগছে আমাদের, তো মাছ দাদাদের সঙ্গে আমরা ভাগ হচ্ছে 7 লাখ। সেই হিসেবে ধরলে একা আমার সাড়ে নারিয়াল ওহা মিলে গেলে। আর আমি যাবো ওই পারে একদম। আর সঙ্গম হচ্ছে, সঙ্গমে আগামীকাল আমি চান করি, সঙ্গমে আমি যাইনি নৌকা করে। দারুণ মাঝখানে গিয়ে চলো দেখাচ্ছি ছবিটা। আসুন দেখা যাক কিলার ভেতরে, যে আকবরের যে কিলাটা আছে কিলার ভেতরে কতটা যেতে দিচ্ছে এবং কি কি দৃশ্য এখানে দেখা যায়। শোনা গেছে ও ভেতরে পাতাল মন্দির আছে, এবং আর এখানে প্রথম রামজি, শ্রীরাম যখন অযোধ্যা থেকে সবার প্রথম আসে তো শ্রীরামজি সবার প্রথমে এখানেই এসে পুজো করে মহাদেবের। তথা এখানে একটি বটবৃক্ষ আছে, মানে একটি বট গাছ আছে অতি প্রাচীন, তো তার মধ্যে শোনা যায় যে রামজি এখানে পুজো করেছে। এবং আকবরের এই যে এখান থেকেই দুর্গের পাহারাদার হতো, এই যে একটা কামান আছে এবং তোপও আছে। এগুলো মনে হয় না যে আগেকার দিনের বটে, এগুলো শুধু সৌন্দর্যের জন্য একটা সাজিয়ে রাখা রয়েছে। এবং গোটা কিলার গায়ে কিন্তু এক ধরনের জাল দিয়ে ঘেরা আছে। জালের মধ্যে যে জাল রয়েছে জালের মধ্যে কিন্তু কারেন্ট আছে, যে কারেন্ট যদি কেউ পেরিয়ে টপকে যায় তো তার কারেন্ট লাগবে। দূরে দুটো টিয়া পাখি বসে রয়েছে, একদম পুরো জোড়া টিয়া পাখি, এগুলো জোড়ায় তারা বসে রয়েছে বেশ সুন্দর, অনেকটা উঁচুতে। পুরো কিলার একদম একটা জায়গার মধ্যেই রয়েছে, একটা কিলা থেকে একটা বেশ পাথর বেরিয়ে আছে। এবং কিলার এটা মন্দিরের রাস্তা, যেখানে পাতাল মন্দির আছে, যেখানে বলা হয় শ্রীরাম অযোধ্যা থেকে যখন বনবাসের জন্য বেরিয়ে এসেছিলেন তো সবার প্রথম এসে এখানেই পুজো করেছিলেন তথা বিশ্রাম নিয়েছিলেন। তো আসুন এই পাতাল মন্দিরটা দর্শন করা যাক। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्ष्यमामृतात्।
পাতালপুরী মন্দিরে দর্শন সম্পূর্ণ হলো। তো ভিডিওটা অলরেডি অনেকটি বড় হয়ে গেছে, তো আর বেশি বড় না করে আসুন আর কয়েকটি মন্দির আমরা দর্শন করে ধীরে ধীরে গন্তব্যস্থলে এগিয়ে যাব। এখন আমরা শ্রী বজরংবলী মন্দিরের জন্য দর্শন করব। জয় হো বজরংবলী কি। তো অজস্র লাইন রয়েছে, সেই সবের ভিডিও আর আমি দীর্ঘায়িত করলাম না। তো আসুন আমরা বজরংবলী মন্দিরের দর্শন করে শ্রী লেটে হুয়ে বজরংবলী মন্দির। জয় হো বজরংবলী কি। দীর্ঘ বেশ কয়েক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে বজরংবলীর দর্শন পেলাম। জয় বজরংবলী। অজস্র ভক্তরা রয়েছে, তারা এসেছে আজ মঙ্গলবার বজরংবলীর দর্শনে এবং বজরংবলীর চরণে ফুল, বেলপাতা ইত্যাদি অর্পণ করছে। জয় বজরংবলী। এই মন্দিরের 5 তলা থেকে এই যে সঙ্গমের মেলা প্রাঙ্গণ দেখতে অসাধারণ লাগছে, অপূর্ব দৃশ্য। এই সন্ধ্যের সময় পুরো চারিদিকে যতদূর চোখ যাচ্ছে লাইট এবং মেলা এবং আলো, অপূর্ব দৃশ্য, অসাধারণ লাগছে। এবার আস্তে আস্তে ধীরে ধীরে স্টেশনের দিকে এগিয়ে যাব। প্রয়াগরাজ জংশন সিভিল সাইড, এবং এই সিভিল সাইডে স্টেশনের ভেতরে প্রবেশ করার জন্য 4টি গেট আছে এবং স্টেশন সংলগ্ন বিরাট বাজার রয়েছে। এই বাজারে হোটেল এবং রেস্টুরেন্ট তথা ফাস্টফুডের দোকানদানি সমস্ত কিছুই কিন্তু রয়েছে। এখন আমি এগিয়ে যাব স্টেশনের ভেতরে। তার আগে অবশ্যই একটি টিকিট সংগ্রহ করে নেবেন। তো আমি দেখতে পাচ্ছি যে লাগেজ চেকিং চালু হয়ে গেছে, সমস্ত যাত্রীদের কিন্তু লাগেজ চেকিং চলছে। এবং স্টেশনের বাইরে যে মহামেলা মহাকুম্ভ 2025-এর যে আয়োজন, সেই আয়োজনের কিন্তু গোটা স্টেশন চত্বরের কিন্তু লোগো দেওয়া রয়েছে। এই যে মহাকুম্ভ 2025 আর স্টেশনের নাম প্রয়াগরাজ জংশন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো স্টেশনের উপরে লেখা রয়েছে প্রয়াগরাজ জংশন। প্রয়াগরাজ জংশন সংলগ্ন আরেকটি স্টেশন আছে প্রয়াগরাজ রামবাগ নামে। যখন ত্রিবেণী সঙ্গম চানের দিনে যে সমস্ত সাই স্নান আছে চানের দিনে যখন আপনারা হেঁটে আসবেন, তো ভালো করে স্টেশনের নাম কিন্তু দেখে নেবেন, অর্থাৎ জিআরপিদের কিন্তু জিজ্ঞেস করে নেবেন। এবং আমি আমার ভিডিও এখানেই সমাপ্ত করছি। আমার গন্তব্যস্থল থেকে যখন যাত্রা করেছিলাম তার জন্য আমি একটা ভিডিও আগেই আপলোড করেছি, যদি আপনারা না দেখে থাকেন তো দেখে নেবেন। এবং এই গন্তব্যস্থলে আমার যে যাত্রার যাবতীয় খরচ আমি কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের আপডেট দেব, এবং শাহী যতগুলো স্থান আছে যদি সম্ভব হয় সে সমস্ত ভিডিও কিন্তু আপডেট দেব। ততক্ষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।